আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমি একটা আপনাদেরকে নতুন রান্না দেখাবো। আজকে কি রান্না করব এটা আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে আমাকে দিতে হবে হলুদের গুঁড়া, তারপর দিতে হবে মরিচের গুঁড়া, তারপর দিতে হবে জিরার গুঁড়া, আর এখানে রসুন পেঁয়াজ আর একদম দেখেন লাল লাল কাঁচামরিচ, এগুলো সব আমি একসাথে আগে দিয়ে দিয়েছি। তো এখানে আরেকটু মরিচ লাগবে, তো এখানে আরেকটু হলুদও মনে হয় লাগবে। তো এখানে আমি এখন একটু পানি অ্যাড করবো, তারপর আমি এখানে লবণ দিব। তো দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে আসছে। তো এখানে আমি এখন দিব যেটা এই হলো বোয়াল মাছের এবং রুই মাছের মানে পেটের ভিতরে যে পেটা থাকে ওই পেটা। তো অনেকে বলবেন যে আল্লাহ এগুলো কি খায় না, সত্যি মাছের পেটা কিন্তু খুবই মজা, বড় মাছের পেটা খেতে খুবই মজা। তো এটা আমি আবার ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো এইখানে আমি দিয়ে দিলাম একটা বেগুন। যে বেগুনটা দেওয়ার কারণ হলো যে খালি পেটা একটা কেমন লাগবে জানি না, এখানে বোয়াল মাছ আর রুই মাছ একসাথে অনেকগুলো মাছ কিনা হয়েছে বলে এতগুলা পেটা হয়েছে। তো ভাবলাম যে আমি এটা রান্না করব যাতে এটা খাওয়া যায়। তো এখানে আমি একটা বেগুন দিয়ে দিয়েছি, এটা কমপ্লিট হওয়ার পর আবার দেখাবো। তো যাই হোক, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এইখানে হলো আপনার এইখানে যে রুই মাছের এবং বোয়াল মাছের যে পেটা থাকে না ওইগুলা দিয়ে আমি একটা বেগুন ভাজি করেছি। হ্যাঁ, আমি আরো আগে খেয়েছি, এই জন্য ভাবলাম যে আমি আপনাদেরকেও দেখাই এভাবে বড় মাছের পেটা দিয়ে মানে ভাজি করলে হ্যাঁ ভালো লাগে, হ্যাঁ খারাপ লাগে না। বেগুন দিয়ে ভাজি করেছি। তো আজকে আরো কি কি খাবার আছে এগুলো দেখাবো। তো এই হলো করলার ভর্তা। করলার ভর্তাটা বানানোর সিস্টেম হলো এটা আমি একসাথে মানে রসুন পেঁয়াজ আপনার করলা মরিচ একসাথে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পরে এটাকে সরিষার তেল দিয়ে এবং ধনিয়া পাতা দিয়ে মেখে নিলেই হয়ে যায় আপনার ভর্তা। তো এখানে রইলো করলার ভর্তা, আর আছে আপনার গরুর গোস্ত, আমার এগুলো আগেরই রান্না করা বক্স করা, আর এইখানে আছে কলিজা। হ্যাঁ, তো কলিজাটাও শেষ পর্যায়ে। তো আজকের খাবারের আইটেম আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।